গত 25 বছরে যত কাজ কক্সবাজারে হয়েছে এর চাইতে বেশি কাজ ইনশাআল্লাহ আগামী 5 বছরে হবে। তার জন্য গোটা বিশ্ব থেকে যেখান থেকে আমাকে ফাইন্যান্স আনতে হয় আমি তার জন্য দৌড়াদৌড়ি করব। এই রাজনীতির মধ্য দিয়ে সবচেয়ে প্রান্তিক মানুষটিকে জানিয়ে দেওয়া হবে যে রাজনীতি মানে বাপ, রাজনীতি মানে কাপড়, রাজনীতি মানে ঘর, রাজনীতি মানে ফ্রি চিকিৎসা, রাজনীতি মানে ফ্রি শিক্ষা। এই 5টা জিনিস আমরা এই অঞ্চলের সবচেয়ে দুর্বল মানুষদেরকে পৌঁছে দিতে চাই। আর তারা যদি মনে করে যে আমি তাদের কথা বলার জন্য সংসদে উপযুক্ত মানুষ, তারা যদি মনে করে সংসদ তাকে যা দেবে সে আমানতদারিতে আমি বজায় রেখে তার যে কল্যাণ সেটা তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে, যেন কেউ কাউকে না দেখে কারো মর্যাদা যেন চ্যুত না হয়। সেই মর্যাদা, অধিকার, সাম্য, মানবিকতা এবং মর্যাদা এটা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই সংসদ ইলেকশন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই জায়গায় আপনারা যারা আছেন তারা যদি আমাদের কথাগুলো প্রান্তিক মানুষকে পৌঁছে দিতে পারেন আর প্রান্তিক মানুষদেরকে যদি আমরা রিচ করতে পারি, আমরা আশা করতে চাই যে আমরা এটার মধ্য দিয়ে বাংলাদেশ একটা মডেল দাঁড় করাতে পারবো, যার বদলতে বাংলাদেশের মানুষেরা আর কখনো দলে দলে ঝগড়া দেবে না, দলে দলে বিভক্ত হয়ে মারামারি দেবে না, ফেসিজম কায়েম করবে না, আর কখনো বিপ্লব করতে হবে না, গরিব মানুষকে আর কখনো প্রাণ দিতে হবে না। আর এই ব্যবস্থাপনা তৈরি করার জন্য গোটা বিশ্বে আমাদের যারা বন্ধুরা আছেন, যারা আমাদেরকে চিনেন, আমরা বলতে চাই যে গত 25 বছরে যত কাজ কক্সবাজারে হয়েছে এর চাইতে বেশি কাজ ইনশাআল্লাহ আগামী 5 বছরে হবে। তার জন্য গোটা বিশ্ব থেকে যেখান থেকে আমাকে ফাইন্যান্স আনতে হয় আমি তার জন্য দৌড়াদৌড়ি করব। আমাকে শুধুমাত্র সরকারি টাকার উপরে দাঁড়িয়ে থাকার জন্য আমি এই কাজ করছি না। আমরা বলছি যে কক্সবাজারকে যদি মডেল দাঁড় করাতে হয় তার জন্য যেখান থেকে ফিনান্স আনতে হয় সেই কাজ আমরা করব। আমরা প্রত্যেকটা যুবকের বেকারত্বের অবসান চাই, প্রত্যেকটা যুবকের শক্তির কাজে লাগাইতে চাই, আর কোনো মানুষ যেন ভিক্ষা করতে না হয় এই ব্যবস্থা আমরা কক্সবাজার করতে চাই। আমরা আগের রাজনীতিগুলোকে নাকচ করতে চাই না, আমরা বলতে চাই যে তারা যে কাজ করেছে তার বদৌলতে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে, কিন্তু সেই বাংলাদেশের শেষ কথা নয়। 50 বছর একটা রাজনীতির প্যারাডাইম শিফট হয়, বাংলাদেশে সেটা হয় নাই, কারণ রাজনীতিকে মধ্যবিত্ত শ্রেণীরা যে একটা ভালো জ্ঞান হিসেবে, ভালো চিন্তা হিসেবে যে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা সেটা যখন দায়িত্ব পালন করতে পারে নাই, ফলে বাংলাদেশে বিপ্লব হয়েছে বটে কিন্তু বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই কক্সবাজার ইনিশিয়েটিভের উদ্যোগে আমরা রাজনীতিকে কক্সবাজার মডেল দাঁড় করাতে চাই, যেটা শুধু বাংলাদেশ নয় বরং বাংলাদেশের মতো গ্লোবাল সাউথে যত রাষ্ট্র আছে 57টি দক্ষিণ বিশ্বের গরিব এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে আমরা একটা মডেল দাঁড় করাতে চাই, যে মডেলের বদৌলতে পুরো বিশ্বের 450 কোটি নিপীড়িত শোষিত জনগণ আশার পথ দেখবে এবং রাজনীতিকে সত্যিকার তাদের জিনিস মনে করবে, রাজনীতিকে জনগণের অধিকার বাস্তবায়নের পথ মনে করবে। সেই বাস্তবতা বাস্তবায়নের জন্যই আজকে আমরা ঘোষণা করছি যে আমরা জাতীয় সংসদে 296 নম্বর আসনে কক্সবাজার 3 আসনে আমরা জনগণের সবচেয়ে দুর্বল অংশের প্রতিনিধিত্ব করার জন্য আজকে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি নিজেকে ঘোষণা করছি। আপনাদের সবার আগামী দিনের সুন্দর পরিকল্পনা, সকলের মতামত এগুলোর ভিত্তিতে আমরা ইস্তেহার প্রণয়ন করব। সেই ইস্তেহারের ভিত্তিতে এই কক্সবাজারকে আমরা সংসদে এবং গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। আমাদের সবার সেই জায়গার মধ্যে সহযোগিতা কামনা করছি। আসুন সকলে মিলে একটি কল্যাণমূলক, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, টেকসই, মানবিক এবং মর্যাদা সম্পন্ন কক্সবাজার 3 আসন গড়ে তুলি, যার বদৌলতে পুরো বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি বদলে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।